এরপর যে আমরা পার্সোনাল প্রোনাউনের ব্যবহার দেখব। পার্সোনাল প্রোনাউনের ব্যবহারের রুল নাম্বার 1 হচ্ছে সাবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে। সাবজেক্ট হিসেবে সবসময় সাবজেক্টিভ প্রোনাউন বসবে। সাবজেক্টিভ প্রোনাউন যে সাতটা, এই সাতটা মুখস্থ করে ফেলবেন। আই, ইউ, হি, শি, উই, দে এবং ইট। যেমন এখানে বলা আছে হি অ্যান্ড আই, এখানে কিন্তু অনেকেই বসাইতে পারে হি অ্যান্ড মি বসাইতে পারে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে, কিন্তু সেটা ভুল হবে। হি অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এবার যদি এভাবে বলি ইউ অ্যান্ড আই হবে নাকি মি হবে? ডিড দ্য ওয়ার্ক। ইউ অ্যান্ড মি হবে নাকি আই হবে জানাবা। এরপর উই অ্যান্ড দে, উই অ্যান্ড দেম হবে না, কিন্তু দে হবে। উই অ্যান্ড দে প্লেড ফুটবল। এরপর দেখো বি ভার্ব আমরা পড়ছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, যে বি ভার্বগুলো পড়ছি, এই বি ভার্বের পর যদি কোনো প্রোনাউন বসাইতে হয় সেটা অবশ্যই সাবজেক্টিভ প্রোনাউন হবে, অবজেক্টিভ প্রোনাউন কিন্তু হবে না। ঠিক আছে? এবং এখানে বলা আছে অন্য কোনো ভার্বের ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে বি ভার্ব ছাড়া যদি অন্য কোনো ভার্ব থাকে সেটার ক্ষেত্রে অবজেক্টিভ ফর্ম বসবে এবং বি ভার্বের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম বসবে। কিভাবে হয় দেখি। যেমন বলা আছে ইট ইজ মি আছে অথবা আই দেওয়া আছে, তাহলে অ্যান্সার হবে আই। ইট ইজ আই হু ক্যান ডু ইট। তারপর ইট ওয়াজ দেম দেওয়া আছে, দে দেওয়া আছে, তাহলে কি হবে? দে হবে। কেন? দে হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। এবার অন্য ভার্বের পরে বলা আছে অবজেক্টিভ ফর্ম হয়। যেমন আই নো একটা ভার্ব, এই ভার্বের পর হি হবে নাকি হিম হবে? হিম হবে। এবার রুল 3-তে দেখেন বলা আছে দেন এবং অ্যাজের পর, দেন অথবা অ্যাজের পর সাবজেক্টিভ প্রোনাউন বসে। যদি এক্সেপ্ট থাকে তারপর আবার অবজেক্টিভ ফর্ম বসে। অন্য যে কোনো প্রিপোজিশনের পরেই আসলে অবজেক্টিভ ফর্ম বসে। যেমন দেখি হি ইজ টলার দ্যান, আই হবে নাকি মি হবে? আই হবে। এখন স্পোকেন ইংলিশে অনেক ক্ষেত্রে মি বলা হয়, কিন্তু গ্রামার অনুযায়ী এটা আই হবে। এক্সেপ্টের পর অবজেক্টিভ ফর্ম বসে। যেমন এভরি ওয়ান গো দেয়ার, এক্সেপ্ট আই হবে নাকি মি হবে? মি হবে। কেন? মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এবার আসি ইন্ট্রোগেটিভ প্রোনাউন। কোনো সেন্টেন্স ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হবে এবং ওই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে ইন্ট্রোগেটিভ আর রিলেটিভ আমরা বেসিক লেভেলেই শিখছি। ইন্ট্রোগেটিভ হলে কী হতে হবে? শেষে প্রশ্নবোধক চিহ্নটা থাকতে হবে। এরপর আসি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে যুক্ত করে, দুটো সেন্টেন্সকে যুক্ত করতে পারে, দুটো ক্লজকে যুক্ত করতে পারে। যেমন হু, হুইজ, হুম, হোয়াট, এগুলো ডাব্লিউএস ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো কোথায় থাকবে? মাঝে থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। এই জিনিসটা মনে রাখতে হবে, শেষে ফুল স্টপ থাকবে। তো স্ট্রাকচার দেখানো আছে হু প্লাস ভার্ব দ্বারা। ঠিক আছে? এখানে মাঝখানে হু থাকবে, এই হুয়ের পূর্বে যেই সাবজেক্টটা থাকবে এই সাবজেক্ট অনুযায়ী পরের ভার্বটা হবে। এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস হবে প্রেজেন্ট টেন্সে। এই ভার্বটা যদি প্লুরাল হয় তাহলে নর্মালি থাকবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। যেমন এখানে দি ম্যান, এই দি ম্যান হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটার জন্য লাভস হয়ে গেছে, লাভ থেকে লাভস হয়েছে। এরপর স্ট্রাকচার নাম্বার যদি 2 দেখি, হুম যদি থাকে, আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান, এই হুমের পরে একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে, আই নো দ্য ম্যান হুম ইউ লাভ মোস্ট, এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, হুমের পরে যে সাবজেক্টটা থাকবে ওইটা অনুযায়ী ভার্ব হবে। এবার যদি হুজ কোথাও বসাই আমরা কোনো সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে, প্যারাগ্রাফ রাইটিংয়ের ক্ষেত্রে, হুজের পরে অবশ্যই একটা কি বসাবো আমরা? নাউন বসাবো। যেমন আই নো দ্য ম্যান হুজ কার ইট ইজ। এরপর থিং, অ্যানিমেল, অনেকগুলো কথা আছে, এগুলো জানার আপাতত দরকার নেই। এরপর সে রিফ্লেক্সিভ এবং ইমফেটিক প্রোনাউন। এখানে বলা আছে ভিপিআর মানে ভার্ব অর প্রিপোজিশনের পরে থাকলে তাকে বলা হয় রিফ্লেক্সিভ। যেমন ভিতে বলছি আমি ভার্ব, আর পিতে বলা হয়েছে প্রিপোজিশন, আরতে হচ্ছে রিফ্লেক্সিভ। তাহলে ভার্ব আর প্রিপোজিশনের পরে যদি কোনো প্রোনাউন বসে সেটা হবে রিফ্লেক্সিভ, অন্য যে কোনো কিছুর পরে বসলে সেটা হবে ইমফ্যাটিক। কিভাবে হয় দেখি। যেমন হি কিল্ড হিমসেলফ, এখানে কিল্ড একটা ভার্ব, এরপর যেহেতু প্রোনাউন ব্যবহৃত হয়েছে এটার নাম হবে রিফ্লেক্সিভ। এবার দেখি হি হিমসেলফ ডিড দ্য ওয়ার্ক, সে নিজে নিজেই কাজটি করেছে। এখানে হি
প্রিপোজিশনও না, ভার্বও না, তাহলে এই হিমসেলফটা হবে ইমফ্যাটিক প্রোনাউন। বই এই দুটো জিনিস একসাথে দেওয়া আছে, আপনারা আলাদা করে শিখতে চাইলে শিখে রাখতে পারেন। এরপর বলা আছে হি ডিড দ্য ওয়ার্ক ফর হিমসেলফ। এখানে ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর হিমসেলফ বসছে, প্রোনাউন বসছে, তার মানে এটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন রিফ্লেক্সিভ? কারণ আমরা ভিপিআর প্রথমেই পড়ছি, আমরা ভিপিআর, ভিপিআর কি ভার্ব এবং প্রিপোজিশনের পরে যদি বসে তাহলে সেটা হবে রিফ্লেক্সিভ প্রোনাউন।